কাস্টমার পেলাম অনেকদিন পরে, টাকায় খরচ করতে চাই না। দেখেন যাওয়ার পথে দেখেন গরুটার কি অবস্থা, সব খেলনা নিয়ে বসছে আর কি। এগুলা দেখলেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে বিকেল টাইমে বের হয়েছিলাম, আজকে হচ্ছে চাঁদ রাত। তো ভাবছিলাম একটু মেহেন্দি কিনে নিয়ে আসি, বিকাল টাইমে বের হয়েছি। দেখেন গরুটার জন্য বের হইতে পারি নাই আর কি। গরুটা এত তেজ, কি বলবো আপনাদেরকে, দেখুন কিভাবে আর কি। এ ডাক দিলে আমাদের চারতলার উপর থেকে শোনা যায়, এরকম একটা অবস্থায় এর অনেক জেদ। আর বৃষ্টির কারণে রাস্তার অবস্থা দেখেন কি রকম, একেবারেই অনেক খারাপ একটা অবস্থা রাস্তার। আর চারতলা থেকে আজকে কয়দিন পর যে নিচে নামলাম সেটা আমি নিজেই জানি না আর কি। বৃষ্টির কারণে নামাই হয় না বাহিরে, আজকে অনেক দিন হয়েছে। তো এটা হচ্ছে আমাদের বাজার, দেখুন বাজারের অবস্থা কি ভয়ঙ্কর। আর রাস্তা কাটা হয়েছে, রাস্তা কাটার কারণে আর কি অনেক মানুষের অনেক আর কি অবস্থা খারাপ আর কি। হাঁটা থেকে শুরু করে সবকিছুতে, গাড়িও চলাফেরা করতে পারে না ওরকম ভালোভাবে আর কি। জ্যাম লেগে যায় কিছুক্ষণ পর পর রাস্তায়, এরকম একটা অবস্থা আর কি। খুবই খারাপ একটা অবস্থা। কথা বলতে বলতে চলে আসছে কসমেটিক্স এর দোকানে। এখানে আসার পরে আর কি দেখতেছিলাম, দেখেন এখানে কিন্তু মেয়েদের জিনিসই বেশি। কসমেটিক্স এর দোকানে গেলে আপনারা কিন্তু ছেলেদের কোনো জিনিসই পাবেন না, বেশিরভাগ জিনিসই হচ্ছে মেয়েদের। প্রত্যেকটা আইটেম দেখেন মেয়েদের, হচ্ছে ফেসিয়াল থেকে শুরু করে, তেল থেকে শুরু করে মেহেন্দি সবকিছু, আর বাচ্চাদের খেলনাও ছিল, ঠিক আছে। তো আমি দেখতেছিলাম কোন মেহেন্দিটা ভালো। তো এটা হচ্ছে নেহা, এটা এখন হচ্ছে কোন সিস্টেমে আছে। আগে হচ্ছে এটা টিউব সিস্টেমে ছিল, তখন অনেক খারাপ একটা অবস্থা ছিল। এটা হাতে দিতে গেলে হাত ব্যথা করতে। এখন আবার এই কোন সিস্টেমটা আর কি আসছে। এটা অনেক আগে থেকে কোন সিস্টেম, কিন্তু আমি টিউব যখন ছিল তখন দিয়েছিলাম, কিন্তু কোনটা হওয়ার পর আর আমার এটা দেওয়া হয় নাই। কারণ আমার কাবেরি দিয়ে আর কি অভ্যস্ত, আমি কাবেরি দিই সবসময়, এর জন্য। তো জাস্ট এটা আপনাদেরকে একটু দেখালাম। আর আমি বলতেছিলাম যে কিরকম মেহেন্দিটা, তো বলতেছিল ভালো। আসলে আমি দিয়েছি ভালো, অনেক কালার হয় মেহেন্দিতে। মেহেন্দি কিনতে আসছি, কিন্তু মেহেন্দি দিব কিনা আমি জানি না। কিনতেছি, কেনা মনে চাইলো যে একটু কিনি, এর জন্য কিনতে চলে আসছি মেহেন্দি, তাছাড়া কিছু না। তো ভাবলাম এখান থেকে কাবেরি নিয়ে নিই দুইটা। আমি একা দিব এক প্যাকেট, আমি সোহাগ করতে চাই না। এক প্যাকেট নিয়ে কি করব বলেন, একা মানুষ হাতে মেহেন্দি দিব। দুইটা মেহেন্দি তাও অনেক বেশি হয়ে যাবে, আমার একটাই হয়ে যায় হাতে, আর কি অল্প একটু লাগে। তো তারপর আমি দুইটা মেহেন্দি নিয়ে নিলাম এখান থেকে। তো আমি তার কাছে জিজ্ঞেস করতেছিলাম যে মেহেন্দির দাম কত করে। তার সাথে আমি দামাদামি করতেছিলাম, সবসময় আসলে আর কি বলি যে দাম কি বা কিছু, সবসময় তার কাছ থেকে আমাদের সবকিছু নেওয়া হয়, যত কসমেটিক্স আইটেম আছে সবকিছুই। তো সে আমাকে বলতেছিল কি অবস্থা, কৃপণ, আমি নাকি অনেক কৃপণ। দেখেন বলে, আপনারা একটু শুনেন কি বলে আমাকে। আপনি কি দুইটা কৃপণ কাস্টমার পেলাম অনেকদিন পরে, টাকায় খরচ করতে চাই না। দেখছেন আমাকে কি বলতেছে, আমি নাকি কৃপণ। আপনারা বলেন, সবাই জানে আমি অনেক ভালো, কৃপণ। দেখছেন আমাকে কি বললো আর কি, আমি নাকি অনেক কৃপণ এগুলো বলতেছে, আমি শুধু দামাদামি করি। তো মেহেন্দি কেনা শেষ হয়ে গেছে। এবার একটু বের হয়েছি যে এখানে আমাদের এখানে একটা কোয়ার্টার আছে, ওইখান থেকে হেঁটে বাসায় চলে যাব। ওইখানে ভালোই লাগে। দেখেন যাওয়ার পথে দেখেন গরুটার কি অবস্থা। কি গরুটা প্রথমে এখান থেকে যাইতে চায় নাই, ওকে জোর করা হয়েছিল বুঝছেন। জোর করতে যাওয়ার পরে ও এরকম আর কি জোরাজোরির জন্য এরকম ব্যথাটা পাইছে আর কি। কি বলবো ভাই, জীবনের মায়া সবারই আছে, তো ওরও তো জীবনের মায়া আছে, বুঝতে পারছেন আর কি। কালকে কোরবানি, গরুর তারপর ছাগলের আর কি, পশুর ডাক শুনলেই না বুকটার ভিতর হাহাকার করে ওঠে যে ওরা কি কান্না করতেছে, আর্তনাদ চিৎকার আর কি। নিঃশ্বাস নেয় আমাদের বাসার সামনে যে গরুটা বাঁধা আছে, ওই গরুটার নিঃশ্বাস নেয় পুরো আমাদের উপর থেকে শোনা যায় বাসার। আর এখানে দেখুন এই যে কাজ চলতেছে রাস্তায়, দেখেন মহিলা মানুষও কাজ করে জীবিকা নির্বাহের জন্য আর কি। মানুষের জীবন ভাই এত কষ্টের, বাহিরে বের হলে দেখা যায় যে মানুষ কত কষ্টে থাকে, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই সব দিক থেকে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি সব সময়। রাস্তার অবস্থা তো খুবই ভয়ঙ্কর একটা অবস্থা। রাস্তার অবস্থা দেখেন কি অবস্থা। এই পাশে হচ্ছে আবার খেলার একটা জায়গা করছে বাচ্চাদের জন্য, ভালোই লাগে। এই পাশে আবার এক আঙ্কেল দেখেন বাচ্চাদের সব খেলনা নিয়ে বসছে আর কি। এগুলা দেখলেই ছোটবেলার কথা মনে পড়ে যায়, যে সেই ছোটবেলার স্মৃতিগুলো চোখের সামনে ভেসে ওঠে, তাছাড়া কিছু না।
তো কথা বলতে বলতে এই লেকের পাড়ে চলে আসছি। দেখেন লেকটা কিন্তু অসাধারণ আর কি, হাঁটার জন্য বা কি বিকেল টাইমে আড্ডা দেওয়ার জন্য খুব সুন্দর একটা জায়গা, স্পেস বললেই হয়। খুব সুন্দর, যারা হাঁটে তারা কিন্তু হাঁটতে পারে খুব সুন্দরভাবে। তো এখান থেকে এখন বাসায় চলে যাব, কারণ অনেক বৃষ্টি, আর হাঁটাহাঁটি করবো না। তো আপনারা ভালো থাকবেন সবাই, সবাইকে ঈদ মোবারক, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।